আরে অপরাহ্নে বন্ধু আর লাগিয়া দিবানিশিপুরে মরি বন্ধুর লাগিয়া দিবানিশিপুরে মরি বন্ধুর লাগিয়া আরে অপরাহ্নে খেলা হবে তিনটা সেরি হবে রে মজা ইস্কা বনের বিবি আমি সামনে দুই রাজা খেলা হবে তিনটা সেরি হবে রে মজা নেশাটা হালকা মাইয়া তুই হিলকা 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 রবি দেখিয়ে তোমায় করবো পাগল দেখিবি সবার আগে বল না তুই বল ও রবি দেখিয়ে তোমায় করবো পাগল দেখিবি সবার আগে বল না তুই বল আরে বাহ আরে বাহ আরে বাহ 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 ইস্কা বনের বিবি আমি সামনে দুই রাজা খেলা হবে তিনটা সেরি হবে রে মজা ইস্কা বনের বিবি আমি সামনে দুই রাজা খেলা হবে তিনটা সেরি হবে রে মজা নেশাটা হালকা মাইয়া তুই হিলকা নেশাটা হালকা মাইয়া তুই হিলকা জলে আগুন বুকেতে দে আগুন দেনি ভাইয়া দে সবকিছু কেরা বেড়া লাগাইয়া দিমু সবকিছু সিস্টেমে পালাইয়া দিমু প্রেমেরই জ্বালা তুই জানানি ভাইয়া ওই রঙে ঠমকে যে ব্যান্ড বাজাইয়া লাগা লাগা কেরা বেড়া লাগা লাগা কেরা বেড়া কলসি ফুটা কইরা দিমু পানি পড়বো
ফুটাঙ্গিরি দেখব লোকে চাইয়া রে ফুটা কলসি ফুটা কলসি ফুটা কলসি ফুটা 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 কলসি ফুটা কইরা দিমু পানি পড়বো বাইয়া রে ফুটা কলসি ফুটাঙ্গিরি দেখব লোকে চাইয়া রে যারা যারা শত্রু আমার দিমু সবাই রে হোতাইয়া জিল্লুড়া কাতি বাইচা থাকতে যাবি না কখনো পালাইয়া মাইয়া গোরে দেখলে মনটা করে ছাইয়া ছাইয়া রে কলসি ফুটা কইরা দিমু পানি পড়বো বাইয়া রে ফুটা কলসির ফুটাঙ্গিরি দেখব লোকে চাইয়া রে কলসি ফুটা ফুটা কলসি কলসি ফুটা 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 কলসি ফুটা কইরা দিমু পানি পড়বো বাইয়া রে ফুটা কলসির ফুটাঙ্গিরি দেখব লোকে চাইয়া রে এই নাও তোমার বকশিস। এই সেই চাবি, এই চাবির দ্বারাই আমার হাতে আসবে হিরে জহরত আর এই মায়ের মৃত্যু। হুঁশিয়ার শয়তান, এখান থেকে সরে যা বলছি। না, চলে যাওয়ার জন্য শয়তানের সম্মুখে আসিনি, চাবিটা যেতে বলছি, নইলে তার মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। তার পূর্বেই আমি তোকে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দেব। অসম্ভব! এতদিন আমি তোদের সকল নীলাখেলা দেখেও কোনো প্রতিবাদ করিনি, আজ কিন্তু আর শয়তানের মুকুল ধারণ করে যেভাবে নিজের পরিচয় গোপন করে শান্তিকের জমি হাতে নিয়ে হাজার হাজার মানুষের ভবিষ্যৎ লুটানোর চেষ্টা করছি, আর সেই অপরাধে আমি তোকে হত্যা করে রক্ষা করবো জনতার মুখের। তবে দেখি কে কাকে হত্যা করে। আমি অবস্থ শাস্তি হবে মৃত্যু। শব্দগত অস্ত্র ফেলে দে, নইলে পিস্তলের গলিতে তোর মাথাটা উড়ে যাবে। তোকে হত্যা করতে উদ্যত হলেও শুধু মন্ত্রের পুত্র বলে তোকে ক্ষমা করলাম। ভবিষ্যতে যদি আমাদের কাছে বাধা দিতে আসিস, তাহলে তোর জীবনটি
শেষ করে দেব। বেশ, এই অপমানের শাস্তির জন্য তোদেরকেও জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। রঘুপতি, এবার তুমি ঘরে ফিরে চলো। আমি জানি তোমার শত্রু চারপাশে। শত্রুর ভয় রঘুপতি করে না পিতা। তবু একটু সাবধানে চলা উচিত। একবার শত্রুর হাতে পরাজিত হয়েছি বলে এই রঘুপতিকে এত দুর্বল ভাববেন না পিতা। সে মরবে কিন্তু মচকাবে না। এটাই তো আমার একমাত্র ভরসা। পিতা এখনো পাইনি রঘুপতির শক্তির পরীক্ষা। তাই আমি প্রমাণ করে যাব যে একবার শত্রুর হাতে পরাজিত হয়েছি বলে মোটেও তোমার পুত্র দুর্বল নয়। কিন্তু কিন্তু চান্দু সিং এখনো হীরাবাইকে নিয়ে ফিরল না কেন? তবে কি কোনো বিপদের সম্মুখীন হয়েছে নাকি? বিপদের ভয় চান্দু সিং করে না হুজুর। এই নেন আপনার হীরাবাই। খুবই দেখতে চান্দু সিং। এবার যাও তুমি বিশ্রাম করো গে। আমি হীরাবাইয়ের সাথে কথা বলছি। তাই যাচ্ছি হুজুর। সত্যি হীরা, তোমাকে দেখে যে আমি মুগ্ধ হলাম। এমন চোখ জলসানো রূপ আমি কোনোদিন দেখেছি বলে মনে হয় না। তার পূর্বে বলুন, আপনি এই রাতের অন্ধকারে আমাকে ধরে কেন এনেছেন? সে কি কথা হীরা, না যাবে গাইবে আর রাতের শেষে পাবে তোমার যোগ্য পারিশ্রমিক। পারিশ্রমিকের বিনিময়ে কাজ করে যে আমি অনেক পূর্বে ছেড়ে দিয়েছি, সেই কথাটা হয়তো আপনার জানা নেই। কি বললে হীরা? যা সত্যি তাই বলেছি। এত সহজেই তোমার কাজ ছেড়ে দিয়েছ নাকি? কিন্তু কারো প্রেমে টেমে পড়েছ নাকি? না, তবে তবে ওই গোবিন্দ বাবাজির মুরিদ হয়ে আমি সেই অতীতের প্রায়শ্চিত্ত করছি। সে আমি পরে বুঝবো। আজকে তোমাকে যেন আসতেই হবে। আমি মরে গেলেও সেই পাপ পথে আর কোনোদিন পা বাড়াবো না। নাচবে না? না, নাচবো না, গাইবে না? গাইবো না। তাহলে এই চাবুকের আঘাতে তোমাকে নাচাতে বাধ্য হব। হোশিয়ার তুমি, নক্ষত্র রাজা রাজের নারী উৎপীড়নের সাহস কোথায় পেয়েছে? এই কৈফিরত কি সামান্য একটা দস্যুর কাছে দিতে হবে? শুধু কৈফিয়ত নয়, মায়ের জাতিকে অপমান করলেই এই কালো ডাকাতের তরোয়ারের নিচে মাথা বাড়িয়ে দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। মা মা, হওয়াই একটা উচিত, দেহ পছরণী ভালো বাড়িতে হবে। মা, হওয়াই উচিত। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা? যাব, তবে এই নারীকে উদ্ধার করে নিয়ে। না, আজ কারো সাধ্য হবে না হীরাবাইকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে। সাধ্য আছে কিনা
তাই দেখে রে শয়তান। আই তবে দেখি আয় ঠিক হয়েছে। তোকে কে রক্ষা করবে লম্পট? মানে দোহাই লাগে ডাকাত, আমাকে বেরো না, এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও। বাহ, চমৎকার! একেবারে পরাজিত শেয়ালের মতো ন্যাজ গুটিয়ে নিয়েছিস দেখছি। যাক, এবার সিন্ধুকের চাবিটা আমায় দিয়ে দে। আমি মানে দে বলছি, নইলে তরোয়াল খানা তোর বুকে আমলে বসিয়ে দেব। দিচ্ছি সর্দার, এই নাও। ঠিক হয়েছে। কেমন লাগে? সাবাস! আমার এই পিছনে যদি চিৎকার করবি তাহলে তোকে আমি জানে খতম করে দেব। চলে এসো হীরাবাই। তাই চলো। বেশ, আমিও রঘুপতি দেখে নেব কত দানে কত চাল। হাড়ি ভর্তি মিষ্টি ডাস্টবিনে ফেলে দেবে, তবু গরিবের হাতে এক কোনাও তুলে দেবে না। যাকে ডাকাতির ভাগে যখন মিষ্টির হাড়িটা নিয়ে এলাম তখন তো আর ফেলে দেওয়া যায় না, এখানে বসেই পেট ভরে খেয়ে নেই। সর্দার আবার দেখতে পারলে তাও কেড়ে নিয়ে ওই ক্ষুধার্ত গরিবের মুখে তুলে দেবে। তবে কি আমাকে না খেয়েই থাকতে হবে? শালা, যা ভেবেছিলাম এ সময় এখানে কেউ আসবে না, তাও ভিখারির জ্বালা। না, রাজ্যটা দেখছি একেবারে রসাতলে গেল। যেখানে যাই সেখানে শুধু ভিখারি আর ভিখারি। এই কে তুই? আহ, আমি আমি যে এক পথের ভিক্ষুক ভাই, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কি একটু কিছু খেতে দেবে? তোর খিদে পেয়েছে তাতে আমার কি? যা ভাগ এখান থেকে, মেরে মারবে এক থাপ্পড়। আমি যে আজ 3 দিন ধরে না খেয়ে আছি ভাই। দাও না ভাই, তুমি আমায় একটা কিছু দাও, তুমি একটা কিছু খেতে দিয়ে এই প্রাণটা বাঁচাও, নইলে যে ক্ষুধার জ্বালায় মরে যাব। একটু দয়া করো আমাকে। ইস, দয়া করো? আগে নিচে বাচ্চা, পরে পরকে বাঁচানো যায়। এসব দয়াটা হবে না। যাবাক শালা। দিলে না, এই 3 দিনের ক্ষুধার্ত মানুষটাকে কিছুই খেতে দিলে না। মাগো, আমি যে আর সইতে পারছি না মা,
কিন্তু আমার নয়নমালাকে তো আমি কোথাও খুঁজে পেলাম না। নয়ন, একবার এসে দেখে যাও, তোমার সাথে আজ ক্ষুধার জ্বালায় এই মরণ পথের যাত্রী আমার ক্ষুধার জ্বালা আমি যে আর সইতে পারছি না। তবে কি আমার ক্ষুধার জ্বালার কারণে আমার ভিক্ষা করতে হবে ঠাকুর? ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দেওয়া মারে গো, নগরবাসী বাসী গোয়া খুদার জ্বালাই প্রাণ বাঁধে না, করি কি উপায় রে নগরবাসী বাসী গোয়া খুদার জ্বালা বড় জ্বালা সহে না প্রাণে গুণ বাসী বাসী গোয়া কিছু সাহায্য করেন, কিছু ভিক্ষা টিক্ষা দেন। দেন ভাই, কিছু ভিক্ষা দেন। পিতাহারা মাতা গোহারা হইলাম এই জগতের নগরবাসী বাসী গোয়া তিন দিনের অনারি গো, খুদাই পরাণ তলের নগর বাসী বাসী গোয়া দাও না ভাই, আমাকে দয়া করে কিছু দিন। দয়া যদি নাই করো, আমি যাব মরে
গোয়া দেব ভাই পাগল খুব নাইমে গেছে, কিছু সাহায্য করেন, কিছু সাহায্য করবেন। তোমরা আমার ধর্মের পায়রে ধর্মের কাজ করো রে নগর বাসি বাসি গোয়া আচ্ছা, একটু শান্ত। দেব ভাই দেন একটু, সবাই সাহায্য করেন। থাকতো যদি আমার মাতা গো খাওয়াই দয়া মারে ঘন ঘরবা আসি বাসি ঘুয়া দেন ভাই দেন, চালু করেন, চালু করে দেন। থাকতো যদি চূড়ার বায়ু রে রাখতো বুকে ধরে গন ঘরবা আসি বাসি গয়া দেন দেন ভাই দেন, কিছু সাহায্য করেন, ভিক্ষু করে দেন। বুঝলেন? ও রাজার পুত্র হইয়া আমি গো আজি হই লাম্বি কারি গন গরবাসি বাসি গয়া মাও বোনেরা কিছু দেন, খালি ছেলেরাই দিতেছে, আপনারা তো কিছুই দেন না। তোমরা আমার করগণ ঘরবা আসি বাসি গোয়া মনটা দয়া করেন, মনটা নরম করেন, মনটা নরম করেন। যার কারণে রাজ্য হারা গো তারে কোথায় পাবরে নগর বাসি বাসি গোয়া পিতাহারা মাতারা গো
তাই পরাণ চলে রে করবা আসি বাসি গয়া ও ভাই যার কারণে রাজ্য হারা আরে কোথায় পাবো গণ করবা হাসি বাসি গয়া খুদার যা লাই প্রাণ বাঁচে না রে সহে না পা করবা সি বাসি গয়া নগর বাসি বাসি গয়া নগর বাসি বাসি গো পথের কাঙ্গাল আমারে বানাই লারে আল্লাহ পথের কাঙ্গাল আমারে বানাই চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম রে দয়া পথের কাঙ্গাল আমারে বানাইলা জনম দুঃখী আমারে বানাইলা রে দয়াল পথের কাঙ্গাল আমারে বানাইলা জনম দুঃখী আমারে বানাইলা রে দয়াল পথের কাঙ্গাল আমারে বানাইলা খোদা কোথায় যে পাবো আর কতদিন আমি এইভাবে চলবো জানি না জানি তুমি আমাকে পথ দেখিয়ে দাও আমি কতদিন এইভাবে থাকবো সবার তোরে করলে দয়া আমায় না ঠাই দিলা দয়াল আমায় না ঠাই দিলা সবার তোরে করলে দয়া আমায় না ঠাই দিলা দয়াল আমায় না ঠাই দিলা মাটি দেহে কেমন কইরা সইব এত জ্বালা আমার মাটি দেহে কেমন কইরা সইব এত জ্বালা রে দয়াল পথের কাঙ্গাল আমারে বানাইলা জনম দুঃখী আমারে বানাইলা রে দয়াল পথের কাঙ্গাল আমারে বানাইলা
যে তোমারে বাসি ভালো তারে দিলা জ্বালার দয়াল তারে দিলা জ্বালা মাটির দেহে কেমন কইরা সইব এত জ্বালা আমার মাটি দেহে কেমন কইরা সইব এত জ্বালা রে দয়াল পথে কাঙ্গাল আমারে বানাইলা জনম দুঃখী আমারে বানাইলা রে দয়াল পথের কাঙ্গাল আমারে বানাইলা জনম দুঃখী আমারে বানাইলা রে দয়াল পথের কাঙ্গাল আমারে বানাইলা জনম দুঃখী আমারে বানাইলা রে দয়াল পথের কাঙ্গাল আমারে বানাইলা জনম দুঃখী আমারে বানাইলা রে দয়াল পথের কাঙ্গাল আমারে বানাইলা কে? এ কি কে অমন করে পড়িয়াছে মনে হচ্ছে সে বড্ড ক্লান্ত কিন্তু তাকে আমি কেমন করে রেখে তুলবো সে কি আমার আমার ডাকে সাড়া দেবে তবুও দেখি সে আমার ডাকে সাড়া দেয় কিনা এই যে শুনছেন এই যে আপনাকে বলছি এভাবে মাটিতে শুয়ে আছেন কেন এই যে শুনছেন এ কি সে যে আমার আমার ডাকে সাড়া দিচ্ছে না তবে তবে মনে হচ্ছে সে অনেক অসুস্থ ঠিক আছে দেখি তাকে আমি ডেকে তুলতে পারি কিনা কে গো তুমি শুয়ে আছো অমন করিয়া গো অমন করিয়া এই যে শুনছেন আমি আপনাকে বলছি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন এই কি সে যে আমার কথায় সাড়াই দিচ্ছে না তবে কি কে গো তুমি শুয়ে আছো অমন করিয়া গো অমন করিয়া এই শুনতে পাচ্ছেন আমি আপনাকে বলছি আপনি আপনি একটু তাকান হাই গো কি বা দোষে পড়ে আছো এই না জঙ্গল মাঝে গো এই না জঙ্গল মাঝে এই যে শুনতে পাচ্ছেন আমি আপনাকে ডাকছি আপনি উঠুন উঠুন না এ কি সে যে আমার ডাকে সাড়া দিচ্ছে না নাম জানি না তাও চিনি না ডাকবো কি না মেতে গো ডাকবো কি না মেতে এই যে সন্তু এই যে আপনাকে বলছি আপনি একটু সারা দিন না কি সে যে আমার কথা শুনতেই পাচ্ছে না হাই গো আমি ডাকি হীরা বাইজি ডাকো নিদ্রা হতে গো জাগো নিদ্রা হতে এই যে শুনছেন আমি ডাকছি আপনাকে আপনি উঠুন না আমি ডাকে সারা দিন এ কি হাই গো আমি ডাকি হীরা বাইজি রাগো নিদ্রা হতে গো জাগো নিদ্রা হতে এই যে শুনতে পাচ্ছেন কে?
কে আমাকে গানের সুরে ডাকলো? ও, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ভাই, তবে তোমার এই অবস্থা কেন? জানি না, আমার যে বড্ড খিদে পেয়েছে। এবার এবার তুমি আমাকে কিছু খেতে দাও। আগে আমার ক্ষুধার জ্বালাটা নিবারণ করে নেই, তারপর আমি তোমাকে সব খুলে বলবো। বেশ, তাহলে চলো আমার সাথে। আমি তোমাকে নিয়ে আশ্রমে গিয়ে তোমাকে পেট ভরে খেতে দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। সত্যি আমাকে খেতে দেবে তো? হ্যাঁ সত্যি তোমাকে খেতে দেবো। তাহলে জানো, আজ 3 দিন যাবত আমি কিছুই খাইনি। কেউ আমাকে এতটুকু দয়া করেনি। আর তোমাকে কষ্ট করতে হবে না, আমি তোমাকে সেবা যত্ন দিয়ে ভালো করে তুলবো। এখন তুমি আমার সাথে চলো। ঠিক আছে, তাই চলো। চলো। নেই আমার নয়ন মালা হয়তো বেঁচে নেই। দেখিস দেখিস, তোমরা আমার নয়ন মালা কি দেখেছ? কত জায়গায় খুঁজলাম, কোথাও কোথাও আমার নয়ন মালা কি পেলাম না। ভুল ভুল, সবই ভুল। যাকে আমি দুধে বাদে এতটুকু বড় করে তুললাম, সেই মেয়ে এই বুড়ো বাপকে ফেলে চলে যাবে কেন? না 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 না, আমি কার কথা ভাবছি? নয়নমালা, সে তো আমার কেউ না। সে সে বিশ্বাসঘাতনী, সে বেবিচারিণী। জানি না কোন দেশে হায়, জানি না কোন দেশে হারিয়ে গেছে মানিক আমার, জানি না কোন দেশে হায়, জানি না কোন দেশে হায়।
নাহীন চিন পথে ঘুরে আমি ধারে ধারে ও গো দয়াল তুমি পথের দেখা দাও অধিকটা নাহীন চিন পথে ঘুরে আমি ধারে ধারে ও গো দয়াল তুমি পথের দিশা দাও আরে হ্যাঁ পাগলা বাবা, আমি 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 আমার হারানো ধনকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজো কোথাও খুঁজে পাচ্ছি তুমি না। খুঁজো, দেখবে একদিন ঠিকই পেয়ে যাবে, ঠিকই পেয়ে যাবে, ঠিকই বাবু! পেয়ে যাবে, ঠিকই পেয়ে যাবে। বাবু, আমার আমার হারানো ধন নয়নওয়ালাকে আমি খুঁজে পাবো, তাহলে তাহলে আমি এই পৃথিবীর আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজবো খুঁজবো খুঁজবো। হ্যালো, হ্যাঁ গো ঠাকুর, আমার দুঃখের অবসান কি কোনোদিন হবে না? আমি কি পাবো না আমার যোগ্য প্রেমের মর্যাদা? কিন্তু আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি বলে কি আমার ভাগ্যে এত লাঞ্ছনা? গরিবের ঘরে জন্মেছি বলে কি আমার অপরাধ? হয়তো তাই, নইলে চঞ্চল কুমার তো আমাকে সত্যি ভালোবেসেছিল, আমাকে ঘিরে ছিল তার সকল স্বপ্ন। তবে আমাদের ভালোবাসার বন্ধন ছিন্ন করি কেন? কেন আমার হৃদয় থেকে সে হারিয়ে গেছে? না না, আমি আর পারছি না, এই বিরহ যন্ত্রণা আমি আর সইতে পারছি না। সেই জ্বালা থেকে তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর, আমাকে মুক্তি দাও। আরে অপরাণে দেখলা না আসিয়া দিবানিশি পুরে মরি তোমার লাগিয়া, দিবানিশি পুরে মরি তোমার লাগিয়া।
জীবন যৌবন দিয়া ছিলাম তোমারে সপিয়া বিনা দোষে দোষী কইরা গিয়াছ ছাড়িয়া বিনা দোষে দোষী কইরা গিয়াছ ছাড়িয়া এত দুঃখ ছিল বুঝি আমারি কপালে কোন বা দোষে বন্ধু তুমি এত পাষাণ হলে কোন বা দোষে বন্ধু তুমি এত পাষাণ হলে সাথী কোথায় সাথী এত দুঃখ ছিল বুঝি আমারি কপালে কি বা দুষে প্রাণ বন্ধু এত পাষাণ হলে কি বা দুষে প্রাণ বন্ধু এত পাষাণ হলে
নয়ন নয়ন নয়ন, একই এই সামান্য পাথর খণ্ডে বসেই ঘুমিয়ে পড়ল। বুঝেছি দুঃখের দাহনে সে আজ ক্ষত বিক্ষত, প্রলেপ দিতে পারছে না। শত দুঃখে জর্জরিত তার কোমল হৃদয়টাকে। কিন্তু কিন্তু কে এই নারী যার দর্শনে আমাকে টেনে নিয়ে যায় অতীতের পরিবেশে, যে অতীতের মর্মান্তিক ঘটনাকে ভুলতে গিয়েই জগাই চাঁদ থেকে আমি হলাম কালু ডাকাত। সেই পিছনের ঘটনাগুলোই আজ আমাকে আরো পাগল করে তুলেছে। কিন্তু তার দর্শনে আমার অমন হবে কেন? তার মুখমণ্ডলের দিকে একবার তাকালে কিছুতেই যে দৃষ্টি ফিরিয়ে দিতে পারি না। তবে কি এই চোখ এই মুখ ঠিক যেন আমার হারিয়ে যাওয়া চামেলির সাথে হবু হবু মিলে যাচ্ছে। তবে কি সে আমার শিশু কন্যা চামেলি? না না, সে তো মরে গেছে। শয়তানি ভীম সিংহ তাকে মেরে ফেলেছে। সে আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন না। কি এত রাত্রি আপনি এখানে? না নয়ন, চিৎকার করো না, লোকে শুনে ফেলবে। তুমি বিশ্বাস করো। শুনে ফেলবে কি? আমি তো চিৎকার করে লোক জড়ো করব। ছি 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 ছি, তোমার চরিত্রটা এত নীচ। আমি যদি আগে জানতাম তাহলে তোমার আশ্রমে কোনো দিন আমি থাকতাম না। বিশ্বাস করো নয়ন, আমি কোনো পাপ কাজের মনোবৃত্তি নিয়ে তোমার কাছে আসিনি। আমি না না, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। তুমি একটা ঘৃণ্য ডাকাত, চরিত্রহীন লম্পট। ওরে, এভাবে আমার চরিত্র অপবাদ দিয়ে আমাকে অন্য শাস্তি দাও, আমি মাথা পেতে নিব। তবু এই কলঙ্কের অপবাদ আমি যে সইতে পারবো না। এই নে চাবুক, আমার অপমানের জন্য আমার পিঠে আচ্ছা করে বসিয়ে দাও। এই কষাগা চাবুক, তবু আমার মাথায় কলঙ্কের অপবাদ তুলে দিও না। মারো চাবুক, মারো। হ্যাঁ, ঘৃণ্য ডাকাতের চাবুক মারতে আমার প্রাণ একটু কাঁপবে না। আমি তোমাকে আচ্ছা করে চাবুক মারবো। আমি আমার অপমানের প্রতিশোধ নেব। আরে মারিস না, মারিস না তারে, করিস না আঘাত। কেন মারবো না? ওরে
রক্ত যদি চরে পড়ে চিনবি রে তুই তখন তারে রক্ত যদি চরে পড়ে চিনবি রে তুই তখন তারে এ মারিস না তারে করিস না আঘাত। না না, আমি আমার অপমানের প্রতিশোধ নেব। মারো চাবুক মারো, আমি চাপকে তোমার অপমানের চাবুকই প্রতিশোধ মারবো। নাও। রক্ত যদি ঝরে পড়ে চিনবি রে তুই তখন তারে রক্ত যদি ঝরে পড়ে চিনবি রে তুই তখন তারে হাই হাই করে কাঁদিস রে করবি আহাকার হে হাই হাই করে কাঁদিস রে করবি আহাকার হে মারিস না তারে করিস না আঘাত হে মারিস না তারে করিস না আঘাত। কি হলো? মারো চাবুকের পর চাবুক মেরে তোমার অপমানের প্রতিশোধ নাও। এ কি সন্ন্যাসী বাবার কথা শুনে আমার হাত কাঁপছে কেন? আমার সর্বাঙ্গ পাথর হয়ে যাচ্ছে। তবে কি মারো চাবুক মেরে তোমার অপমানের প্রতিশোধ নাও। পারছি না, আমি চাবুক মারতে পারছি না। আমার হাত কাঁপছে। না না, আমি ডাকাত, আমি সমাজে কলঙ্ক। আমি যতই উদার হই না কেন, যতই মহত্বের পরিচয় দেই না কেন, তবু এই সমাজ আমার মহত্বের পরিচয় কোনোদিন মেনে নেবে না। তাহলে তাহলে তোমার হাত কাঁপবে কেন? তবু আমি তোমাকে আঘাত করতে পারছি না। তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি তুমি মোটেও চরিত্রহীন নয়। বিপন্ন রক্ষায় যার জীবন গড়াই, অনাহারীর মানুষের জন্য ধনীর ধন ভাণ্ডার লুট করি, যে লক্ষ জনতার মুখে ঢেলে দেয়, তার চরিত্রে কোনোদিন কলঙ্ক থাকতে পারে না, কোনোদিন না। না না, সব মিথ্যে। আমি ডাকাত, আমি শয়তান, আমি সমাজে কলঙ্ক। কিন্তু আমাকে দেখে সে এমন হয় কেন? যার দেহে সিংহের মতো শক্তি, সে তো এত সহজে দুর্বল হতে পারে না। তবে তার কিসের দুর্বলতা? এত সহজ ব্যাপারটা তুই বুঝতে পারলি না? ও যে তোর রূপে পাগল, তোকে ওর প্রেমে আবদ্ধ করার জন্য এত সকল চেষ্টা। চুপ কর শয়তান!
আর একবার মাটির মানুষের নামে হিনক্তি করলে তোর জিভটাই আমি ছিঁড়ে নেব। সত্যি কথা বললাম বলে তুই আমার উপর রাগ করলি? মায়ের বলছি, ও যত চেষ্টাই করুক না কেন তোর কোনো ক্ষতি করতে পারবে না। কারণ সর্দার হয়তো বুঝতে পারেনি যে আমি তোকে কতটুকু প্যার করি। আয় নয়ন, এবার আমার বুকে আয়, তোর ভালোবাসা দিয়ে আমার এই দৃষ্টিত বুকটাকে শীতল করে দে। কি আমাকে অপমান করতে এসেছিস? তোর সাহস তো কম নয়, ভাগ এখান থেকে, নইলে আমি তোকে হত্যা করব। কি আমাকে চোখ রাঙাচ্ছিস? তবে রে সতী নারী, এবার আমি দেখে নেব তোর সতীত্বকে রক্ষা করে। ও কি ছেড়ে দাও, ছেড়ে দাও ডাকাত গো, ডাকাত ছেড়ে দাওয়া পারে। আমি চলে ছেড়ে দাও ডাকাত গো, ডাকাত ছেড়ে দাওয়া মারে। মাতার কিরা লাগে ডাকাত গো, ডাকাত যেতে দাওয়া মারে। মাতার কিরা লাগে ডাকাত গো, ডাকাত যেতে দাওয়া মারে। আজকে আমার হাত থেকে দেবে, কেউ রক্ষা করতে পারবে না। আমারি যত নষ্ট করলে গো, ডাকাত ঠেকবি পারো পাহাড়ে। আজাদা বলবো না তোকে, বল আমি কোথায়, কেউ ধরতে পারবে না তোকে। ও কি হাতে ধরি পায়ে পড়ি গো, ডাকা যেতে দাওয়া মারে। ও কি সতী নারীর বিষাপে গো, ডাকাত মরবি জলে পুরে। কোনো লাভ হবে না, আজকে আমার হাত থেকে দেবে, কেউ বাঁচাতে পারবে না। সতী নারীর বিষাপে গো, ডাকাত মরবি জলে পুরে।
আমি এখনো ভালো ভালো বলছি আমার কাজ আমি হাসিল করব। আমাকে ছেড়ে দে বলছি ছেড়ে দে বলছি আমি ভালো করে বলছি ছেড়ে দে ছেড়ে দে ছাড়বো না। কি ছাড়বি না তবে না শয়তান হলো না, আমার কেমন না, না। হলো না। আমি 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 আমাকে ধরবি না তার আগে আমি খুন করেছি পালাই তার আগে পেয়ে গেলাম আমি আমার কুকর্মের শাস্তি। হত্যা হত্যা পিতার ভাগ্যকে সুপ্রসন্ন করতে হলে আমাকে জল্লাদের রূপ ধারণ করতেই হবে। প্রথমত মন্ত্রীর কুপুত্র তাকে করতে হবে হত্যা, আর দ্বিতীয়ত পিতাকে সিংহাসনে বসানোর অঙ্গীকার পত্রে রাজার একটা স্বাক্ষর নিয়ে তারপর তাদের দিতে হবে নির্বাসন দণ্ড। তবেই হবে আমার শান্তির পথ পরিষ্কার। রঘুপতি মহারাজ যে কিছুতেই অঙ্গীকার পত্রে স্বাক্ষর দিচ্ছে না, তাই এবার তোমাকে ভয়াল রূপ নিয়ে ওই রাজার সম্মুখে দাঁড়াতে হবে, নইলে স্বাক্ষর আদায় করা যে কিছুতেই সম্ভব হচ্ছে না। সে চিন্তা আপনাকে করতে হবে না পিতা, যেমন করেই হোক ওই অঙ্গীকার পত্রে আমি স্বাক্ষর করে নিয়ে আসব। চান্দু সিং, আদেশ করুন মহারাজ। বন্দি রাজাকে নিয়ে এসো। আয় যাচ্ছি। আমায় আবার কেন স্মরণে করেছ রঘুপতি? এখন থেকে পিতা সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করবে, সেই মর্মে অঙ্গীকার পত্রে আপনার একটা স্বাক্ষর করে দিতে হবে। সেনাপতি চালাবে রাজ্য, এ কি বলছ রঘুপতি? কি বলেছি রাজা? এবার আমি জানতে চাই সই দেবেন কিনা। না, রাজা হয়ে একটা গোলামের হাতে আমি প্রজাদের ভবিষ্যৎ তুলে দিতে পারি না। প্রয়োজনে হলে প্রজাদের সিংহাসন আমি প্রজাদের হাতেই তুলে দেব, তবু একটা বিশ্বাসঘাতক বেঈমানকে ওই সিংহাসনে বসতে দেব না। সাবধান বেদ্য, ধৈর্যের সীমা অতিক্রম করলে এই তলোয়ারের আঘাতে আমি তোমাকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেব। এই ভয় আমার নেই বেঈমান। আমি যাকে রাস্তা থেকে কুড়িয়ে নেই আমার সেনাপতিত্ব দিয়েছিলাম, দুবেলা এক মুঠো অন্ন জুটত না বলে আমি যার অন্য সংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলাম। সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, 10 টাকা আমার পায়ের নিচে। তাই প্রয়োজন হলে এই নাগিপুরের সিংহাসনটাকে ভেঙে চুরে ওই নদীর পানিতে ভাসিয়ে দেব, তবু একটা নিমক হারামকে সিংহাসনে বসিয়ে ওই সিংহাসনে আমি কলঙ্কিত করব না।
এখনো দর্পাও, এবার বুঝতে পারবে এর পরিণাম কত ভয়ঙ্কর। চান্দু সিং, আদেশ করুন। এই না চাবুক, যতক্ষণ পর্যন্ত এই ভিত্ত অঙ্গীকার পত্রে সই না করবে ততক্ষণ ওকে চাপকিয়ে পিঠের ছাল তুলে নাও। আপনার আদেশ ধার্য করছি। যাও চাবুক। বল, সই করবি কিনা? চাবুকের আঘাত আমি সইতে পারছি না। এখন সময় আছে, সই করে দে। আর চাইতে তুমি একে মৃত্যু দাও ঠাকুর। এই জীবনে যন্ত্রণা ভোগ করার চাইতে মরাও যে অনেক ভালো। চন্দ্র সিং, চলাও চাবুক। বেরো না, আর আমাকে বেরো না। চাবুকের আঘাত আমি সইতে পারছি না চান্দু। তাহলে দলের শীঘ্রই সই করে দাও। না 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 না, অসম্ভব। আমি মরব, তবু তোমাদের ঘৃণা প্রস্তাবে আমি রাজি নই। প্রয়োজনে তাই করব। এইভাবে হবে না পিতা। চান্দু সিং, রানীকে এখানে নিয়ে এসো। আমি তাই যাচ্ছি। এবার তোমাকে সই দিতেই হবে রাজা। এবার বল বল শয়তান। বল শয়তান, আমাকে কেন হাজির করেছিস? শয়তান! শয়তান! বল তো সই দেবে কিনা, নইলে আমার হাতের তলোয়ারখানা তোমার স্ত্রীর পক্ষপাত করবে। না মানে আমি না না মহারাজ, আপনি কিছুতেই এই শয়তানের কথায় রাজি হবেন না। আমার জীবনের বিনিময়ে যদি এই রাজ্য যদি ভবিষ্যৎ রক্ষা হয়, তবে যে মহারানী আমার সুখ। উপায় নেই রানী। আর একবার না বলার সাথে সাথে এই তলোয়ারখানা এপার থেকে ওপার হয়ে যাবে। বলবিদ্য সই দেবে কিনা? মহারাজ, বলবিদ্য দলের সই দেবে নাকি রানীর মৃত্যু নিজ চোখে দেখবে? না না, রানীর মৃত্যু চাই না। ওকে তুমি হত্যা করো না রঘুপতি। মহারাজ। দাও দাও দলিল, আমি সই করব। এই তো আমি চাই। না মহারাজ না, আপনি ওই দলিলে সই করবেন না। রানী, মহারাজ, শয়তানের হাতে মৃত্যু হওয়ার চাইতে আমরা বরং এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। এক বলছেন মহারাজ। তবু আমাদের অপমৃত্যু ঘটবে না। দাও
দাও সেনাপতি, দলিল আমার হাতে দাও, আমি সই করব। এই নাও দলিল। মহারাজ, আপনি সই করবেন না মহারাজ। না না মহারাজ, মহারাজ। শান্ত হন মহারাজ, এতে সই করবেন না। তোর বলার পাখনা গজিয়েছে, এবার মৃত্যুর গুহায় প্রবেশ করেছিস। তার পূর্ব তোদেরকে হত্যা করে রক্ষা করবে এই নারকেশ্বর সিংহাসন। এবার তুমি নির্ঘাত মারবে। তবুও রক্ষা হবে প্রজাদের ভবিষ্যৎ। আজ আর তোমাদের চোখ রাঙানিতে ভয় করব না। আজ আমার চোখের সামনে আমার অন্নদাতা প্রভুর গায়ে যে নির্যাতন চালিয়েছি, সেই অপরাধে আমি তাদের দুই ভাইমানকে নির্মমভাবে হত্যা করব, প্রমাণ করে দিব নিজের প্রভুর সাথে বেইমানি করলে তার জীবন খেসারা দিতে হয়। আই তবে দুশ্মন, আমি মস্ত চান্দু সিং, বন্দি করো এই শয়তানকে। বন্দি করো হুজুর। এবার এই বিদ্রোহীকে চাবুক মার, চাবুক মেরে সুযোগ কর। আমার বিয়াদব চান্দু সিং, চালাও চাবুক। মহারাজ, মার, চাপকে তার পেটের ছাল তুলে নে। যত পারিস চাবুক মার, তবুও শয়তানের বর্ষতা এই চন্দন স্বীকার করবে না। তবে শালা রঘুপতি, তোমার চাবুক বন্ধ করো। ওর আঘাত আমি, ওর আঘাত আর সইতে করতে পারছি না। করে না, তোকে যে আমি আর মরতে দেব না, তোকে যে আমি বাঁচাবো। আর তোকে যে আমার অনেক প্রয়োজন। মা, মাগো, আমি যা সইতে পারছি না মা। রঘুপতি, তোমাদের কাছে আমি মিনতি করছি, আর রোখে আঘাত দিও না। কচি ছেলে এত আঘাত আর সইতে পারবে না। চান্দু সিং, এবার সবাইকে কারা কক্ষে নিয়ে যাও। আবার ডাকা হবে এই বিচার সবাই। যা, নিয়ে যা। চলুন সবাই। চলো রানী, তাই চলো। বেশ, তাই আমরা যাচ্ছি। তবে একটি কথা বলে রাখিস রঘুপতি, অন্যায় ভাবে যেভাবে আমাদেরকে চাবুকের পর চাবুক মারছো, একদিন তোদের পিঠে
এই চাবুকের ঘা পড়বেই পড়বেই পড়বেই। সেদিন তোরা রেহাই পাবি না। রঘুপতি দলিলে তাহলে আবার সই করে আনবো। যদি না দেই তলোয়ার মুখে আদায় করে নেব পিতা। সাব্বাস, তোমার কথা শুনে খুব হলাম। এবার চলো, আমাদের বিশ্রামের প্রয়োজন। এই চলো পিতা। ওগো রাধা মাধব, আমি কি কোনোদিন পাবো না আমার নয়ন মালার দেখা, যার জন্য আমি রাজপ্রাসাদ ছেড়ে এই বনে বনে ঘুরছি, যাহার আশায় সমস্ত রাজ্য ভোগ বিলাস ত্যাগ করে আমি আমার ভিখারিনীর জীবন কাটাচ্ছি, তাকেই যদি আমি আমার জীবনে না পেলাম, তাহলে যে এই পৃথিবীতে বেঁচে থাকার আমার কোনো আশা নাই। নয়ন, তুমি একবার এসে দেখে যাও নয়ন, তোমার ভালোবাসার মূল্য দিতে তোমার সাথে আজ পাগল হয়ে দুঃখের বোঝা মাথায় নিয়ে পথে পথে ঘুরছে। তুমি যেখানেই থাকো না কেন, একটি বার আমাকে দেখা দাও, একটি বার আমাকে দেখা দাও। সাথী, তুমি যেথায় থাকো, যেভাবেই থাকো, আমাকে একটি বারের জন্য এসে দেখা দাও, দেখা দাও প্রিয়। প্রাণপ্রিয় গো, কোন বনে রয়াছো লুকাইয়া গো।
ভুলিয়া গো ও হাইরে কোথায় আমার নয়ন মালা তোমারই প্রেমে এতই জ্বালা গো মালা জানি না আমার মালা কোথায় আছে কেমন আছে আমার মালা আইরে কোথায় আমার নয়ন মালা তোমারই প্রেমে এত জ্বালা গো প্রাণ প্রিয়ে গো কোন বাদেশে রইয়া চলু গো মালা
ভুলি এই নির্জনে কি ভাবছো একা একা? ভাবছি অনেক কিছুই। তুমি বলতে পারো হীরা, আমার এই দুঃখের অবসান কবে হবে? কবে ফিরে পাবো আমি আমার প্রাণ প্রিয়াকে? বড়ই কঠিন প্রশ্ন। তবু আমি বলেছিলাম তোমার হৃদয় থেকে যে হারিয়ে গেছে তার ভালোবাসা তুমি ভুলে যাও। অযথাই না পাওয়ার আশায় নিজেকে তিলে তিলে তুমি শেষ করে দিও না। তা কিছুতেই হয় না হীরা। আমি আমার মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকে আমি খুঁজব। আমি জানি নয়নমালাও যে আমাকে পাবার আশায় ওই পাগলিনীর নেই আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমাদের ভালোবাসা যদি পবিত্র হয় তাহলে আমি আমার নয়নমালাকে ফিরে পাবই পাবই পাবো। যে এভাবে তুমি দুর্বিষয় যারা বুকি নিয়ে ঘুরছো, আমার মনে হয় তাকে পাবার পূর্বেই তুমি তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছ। তুমি রাজার ছেলে, জন্মের পরে এতটুকু কাটার আচরও তোমার গায়ে তুমি লাগতে দাওনি, আর সামান্য একটি গরিবের মেয়ের জন্য তোমার জীবনটা তুমি তিলে তিলে শেষ করে দিচ্ছ। আমি এখনো বলছি ওই নয়নমালার আশা তুমি ছেড়ে দিয়ে তা হবে না হীরা, তুমি পারবে না। আজ আমার ক্ষুণ্ণ বিক্ষুণ্ণ হৃদয়টা, এই হৃদয়টাকে তুমি সান্ত্বনা দিতে পারবে না হীরা। তুমি বুঝতে পারবে না বিরহের কি জ্বালা। যে মানুষ প্রেমের মূল্য দিতে জানে না, তার রূপটি মানুষের হলেও তার হৃদয় হবে জানোয়ারের মতো। তুমি ঠিকই বলেছো বন্ধু, বিরহ মানেই তো প্রেমের সার্থকতা। যার হৃদয়ে প্রেম নেই সে কি করে বুঝবে প্রেমের জ্বালা? হীরা, বন্ধু, যে নারী কখনো হৃদয়ে প্রেমের পরশ পায়নি, যার হৃদয় শুধু বিরহে বিচ্ছেদ, তার সাথে প্রেম আলাপ করাটা তোমার মোটেও উচিত নয়। তুমি কি বলতে চাচ্ছ হীরা? না মানে কিছু না বন্ধু। তবু তো আমার মনে হচ্ছে তুমি কিসের কথা বলতে চেয়েও যেন বলতে চাচ্ছ না। বলো হীরা, তোমার প্রতিটি কথায় আজ আমি শুনবো। শুনবে? শুনবেই তুমি এই পাগলিনীর প্রলাপ? বলো হীরা। হাই গো মনের কথা তোমায় আমি বুঝাই কেমন করে। হাই গো মনের কথা তোমায় আমি বোঝাই কেমন করে। সত্যি সত্যি কি তুমি আমার মনের কথা শুনবে? তুমি বলো হীরা, আমি তোমার সব কথাই কিন্তু শুনবো। আমি যে তোমারই রসে আমার মন যে বামন কহরে গো, ও মন যে কেমন করে।
গো ও হতে তোমার দাসী। তা হয় না হীরা। হাই গো পিতা মাতা নাই গো আমার এই ভব সংসারে। কি বলছো হীরা? সত্যি বলছি, আমি এই দুনিয়ায় একা। তোমারই চরণে আমার দাও গো বন্ধু ঠাই গো ও দাও গো বন্ধু ঠাই। তোমার গানের ভাষায় যে ইঙ্গিত আমি বুঝতে পেরেছি, মানে তা তা যে আমি কিছুতেই মানতে পারছি না হীরা। জানি জানি তোমার অক্লান্ত চেষ্টার ফলে ফিরে পেয়েছে আমার নতুন জীবন। তবুও তবুও তোমার প্রশ্নের জবাব আমি আমি দিতে অক্ষম হীরা। তাহলে কি বুঝবো আমার এতদিনের সাধনা সব মিথ্যে? আলিয়ার পিছনে ঘুরে বেরিয়ে আর জীবনে কোনোদিনই সুখ আসতে পারে না, আসে শুধু দুঃখ আর যন্ত্রণা। আমার হারানো মানে আজ আমি খুঁজে পেয়েছি। ছাড়, ছেড়ে দে। এতদিন তুই কোথায় ছিলি রে মা? তোরে বড় বাপ কে মনে পড়ে পাগলি পেয়ে কোথাকার জানিস? দিনের পর দিন আমি তোকে কত জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও কোনো সন্ধান পাইনি। কিন্তু আজ তখন তোকে পেয়েছি, আমি তোকে পালাতে দেব না। সরে যা পাগল। আহ! আমাকে আমাকে তুই ফেলে দিলি মা। তোর অভিমান এখনো কমেনি। আমি জানিস আজ আমি তোকে কিচ্ছু বলবো না। চাবুকের আঘাত আমি নীরবে সহ্য করব। তুই তুই আমাকে একটিবার, শুধু একটিবার বাবা বলে ডাক। তুই তুই আমার মুখে আইবার। একটা পাগল তুই করে আমার আমার একবার বাপ হতে পারে মুখে না। আয়। না না, আমি তোমার কেউ নই। পাগল সত্যি সত্যি আমি পাগল, কিন্তু কেন কেন আমি পাগল হয়েছি? আমি আমি যে হারানোর ব্যথা সহ্য করতে না পেরে আজ আমি পাগল। এবার 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 আমি এবার আমি ভালো হয়ে যাব মা। এতদিন পর তোকে তোকে
তোকে যখন আমি খুঁজে পেয়েছি তখন আমি আমি আর পাগলামি করব না। চল মা, অতীতের সকল আঘাত ভুলে গিয়ে ওই ওই প্রাসাদে ফিরে চল মা। না না না, আমি কোথাও যাব না। তুমি ভুল করছো বাবা, আমি তোমার মেয়ে নই। আমি আমি যে এই সমাজের অবহেলিত হীরাবাই। হীরাবাই, তবে তবে সে কি আমার নয়নমালা নয়? খিদে, ভীষণ খিদে পেয়েছে আমার, আর এক পাও চলতে পারছি না। কত জনের কাছে হাত পেতেছি, কত জনের দরজায় গিয়ে দাঁড়িয়েছি, কিন্তু কেউ কিছু খেতে দিচ্ছে না। ইস, ও মা গো, আমার পেটটা জ্বলে যাচ্ছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ও গো দয়াময়, এই কি ভাগ্যের পরিহাস! এইটাই কি আমার ভালোবাসার পরিণাম? গরিব হই এই পৃথিবীতে আসাটা কি আমার অপরাধ ছিল? এখন কোথায় যাব? কার কাছে গিয়ে খিদা নিবারণের জন্য এক মুঠো ভাত পাবো? আই গো দয়া করে অভাগী রে কিছু খেতে দাও। হাই গো দয়া করে অভাগী রে কিছু খেতে দাও। খোদার জ্বালা প্রাণ বাঁচে না, আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও।